বিনা কারণে তালাক দেওয়ার বিধান কি? একজন আলেম যদি এমন করে তাহলে করণীয় কি? যে আলেমের ব্যাপারে প্রশ্ন করতেছেন যিনি, সে আলেম যে কারণে তালাক দিয়েছেন সে কারণটা যৌক্তিক কিনা সেটা তো ইন্ডিভিজুয়াল কেসটা স্টাডি করে বলতে হবে। আমি আন্দাজে বলবো কেমনে? এই সমস্ত প্রশ্ন আপনারা অনেকে ধরায় দেন, এবার যা বলেন দেখছো মৌলবী কি বলছে, বলছে তোমার কাজটা ঠিক হয়নি, এত কাঁচা কাজ তো আমি করবো না। আমি সাধারণ বিধান বলবো, কোন আলেম তার স্ত্রীকে তালাক দিলে তিনি সঠিক করেছেন না বেঠিক করেছেন, কি প্রেক্ষিতে দিয়েছেন, সেগুলো স্টাডি করে তারপর বলা যাবে। তবে হ্যাঁ, একটা কমন কথা বলে রাখি, আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ হলো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক ছিন্ন হওয়া। এটা আল্লাহর কাছে সবচেয়ে অপছন্দনীয় হালাল কাজ। আল্লাহ জায়েজ রাখছেন, কিন্তু একেবারে না পারতে এটা ব্যবহার করা যাবে, যেন তেন কারণে এটা করা যাবে। আজ তো কোথায় কোথায় তালাক, মহিলারাও কথায় কথায় বলে চলে গেলাম বাবার বাড়ি, তোমার সংসার আর করবো না, আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এরকম যারা করে এরা জান্নাতের গ্রান পর্যন্ত পাবে না। আল্লাহর কাছে এটা খুব অপছন্দনীয়। আর ছেলেদের মধ্যে কিছু ছোট লোক আছে, এই ছোট লোকরা কিছু হইলে বউরে তালাকের হুমকি দেয়, আছে না নাই? আবার অনেকে তালাকের হুমকি না, ডাইরেক্ট তালাক দেয়, দিয়া এরপরে আয়েশা বলে হুজুর 3 কথা তো বলে ফেলছি, এখন কি হবে? দুইটা মুগুর দিয়ে মারা উচিত। মনে রাখবেন, তালাক মুখ দিয়া আসলো আর বলে দিবেন এত সহজ না। রাগ উঠছে, 2টা হালাল বকা দেন। হালাল বকা মানে মুখ খারাপ করা ছাড়া বকা দেন, ধমক দেন, পারলে আরো কিছু করেন, কিন্তু তালাকের কথা বলেন না, খবরদার। এটা বললে মুখ দিয়া বাহির করে ফেললে হয়ে যাবে খুব সিরিয়াস একটা বিষয়। আমরা অনেকে মনে করি হুজুর আমি তো ভয় দেখানোর জন্য বলছি, ভয় দেখানোর জন্য আপনি আমার পেটে ছুরি ভরে দিয়ে এরপরে বললেন ও সরি, আমি তো ভয় দেখানোর জন্য দিছিলাম, আমি জিন্দা হবো। আর তালাকটা এরকম ডেঞ্জারাস, যারা যুবক তারাও সাবধান থাকবেন, যারা বিয়ে তারা সাবধান থাকবেন। কথায় কথায় তালাকের কথা বলে ছোট লোক, এটা জায়েজ নাই। তালাক অনেক ধীরে সুস্থে আলেমদের সাথে, সংশ্লিষ্ট মুরব্বীদের সাথে পরামর্শ করে তারপর তালাকের কথা বলতে হবে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান করুন।